ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ অফ লাইফ ডেজ। সবাই তোমরা কেমন আছো? আমাদের একটু ঠান্ডা লেগেছে, আর ঠান্ডার সাথে সাথে কিন্তু আমাদের বিয়ে বাড়ির ইনভিটেশনও শুরু হয়ে গেছে, আর প্রচন্ড ইনভিটেশন আছে বিয়ে বাড়ির। তো দেখছি এখন খাওয়া দাওয়া একদম এক সপ্তাহ পুরোই খাওয়া দাওয়া। হ্যাঁ, আমাদের শরীরটাও ভালো নেই, দুজনারই খুবই ঠান্ডা লেগেছে। বাট যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। তো দেখিয়ে দিচ্ছি আগে হচ্ছে তেনাকে যে আজকে আইবুড়ো ভাত আছে আমাদের একজন ফ্রেন্ডের। তো সবই যদি পারি তো কভার করবো ডেফিনেটলি। তো ওর লুকটা আজকের আইবুড়ো ভাতের কেমন হয়েছে দেখে নাও, তারপরে ও আমারটা ধরে দেবে ক্যামেরাটা। তো তারপরে তোমাদেরকে আমার লুকটা দেখাবো। তাহলে ব্লগটা শেষ অবধি কিন্তু দেখতে হবে। এই যে ভালোই হয়েছে, কেমন লাগছে জানিও তোমরা কমেন্টসে। এটা ইয়েলো আসছে, বাট এটা ইয়েলো নয়, কিন্তু এটা পিচ কালার, একটু অরেঞ্জিশ। আজকে পরে নিয়েছি হচ্ছে ইক্কাত, আর এগুলো হচ্ছে সব আমার বিয়ের জুয়েলারি। তো এটা তো সিম্পলি রেখেছি মোটামুটি, মানে হেভি কিছু পরিনি। আর এটা তো ইক্কাত পিওর সিল্ক, ভীষণ লাইট ওয়েট, তো কমফোর্টেবল। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, যেটা হবে একদম এক্সট্রিম সাউথ, তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। আকাঙ্ক্ষা মোড়, এখন বাজে হচ্ছে 12:30। তো মোটামুটি 1 ঘন্টা লাগবে যেতে ঢাকুরিয়া। তো ওখানে গিয়ে বাকিটা হচ্ছে, আশা করছি একটু কিছু ভিডিও করতে পারবো। আর আমাকে ভালো লাগছে কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। অনেক কষ্ট করে শাড়ি পরেছি, শাড়ি তো পরি না, তো এইসব ওকেশনে শাড়ি পরতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আমাকেও কিরকম লাগছে জানাবে, ঠিক আছে? বেশি কথা বলতে পারছি না, এখন গাড়ি চালাচ্ছি বলে, বাট ভালো লাগছে। যাই হোক, আর এটা সেই ম্যাজিক চশমা। ম্যাজিক চশমা। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, আর এটা হচ্ছে আমাদের থাকার জায়গা ফর দ্য নেক্সট ফিউ ডেজ। তো এই পুরো অ্যাপার্টমেন্টটাই আমাদের, মানে 3টে রুম আছে, আর প্রত্যেকটা বন্ধুদের জন্য একটা করে রুম অ্যালট করা হয়েছে। তো খুবই ওয়েল অর্গানাইজড, খুবই ভালো, অনেক বড় ফ্ল্যাটটা, খুব ভালো মানে ম্যানেজড। হ্যাঁ, তো আপাতত আমরা যাব ওর আইবুড়ো ভাতে। তো ওখানে গিয়ে কিছু ক্লিপস তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আর এইখানে কিন্তু আইবুড়ো ভাত পর্ব শুরু হয়ে গেছে, মাঝখানে একটু ফটো তোলাতুলি হয়ে যাবে। আমরাও পৌঁছে গেছি। প্রথমে এখানে সোহামের মা বাবা ভাই ওকে আশীর্বাদ করে দেবে, তারপর আমাদের পালা। আর এইসব দেখে কিন্তু আমাদের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। মানে খুবই ভালো লাগে এইসব অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। সন্ধ্যেবেলায় ছিল সোহমের ব্যাচেলার্স পার্টি, লাইভ মিউজিক ছিল, ব্যান্ড ছিল, এবং গান, খাওয়া দাওয়া, আড্ডার সাথে একদম রাত্রিটা কিন্তু জমে উঠেছিল। বন্ধুদের সাথে আমরা প্রচুর আড্ডা মেরেছি এবং খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছি। তো সোহমকে খুব বড় থ্যাংক ইউ একটা এত সুন্দর দিন আমাদের উপহার দেওয়ার জন্য। সোহামের বিয়ের লগ্ন ছিল একদম গোধূলি বেলায়, তাই বিকেল লগ্ন থাকায় সব অনুষ্ঠানই কিন্তু মোটামুটি সকালেই হয়ে যাচ্ছিল। তো প্রথমে গায়ে হলুদ হয়ে যাবে, তারপর আমরা রেডি হয়ে কিন্তু একেবারে চলে যাব বিয়ের অনুষ্ঠানে। বিয়ে শুরু হওয়ার আগেই আমরা সব বন্ধুরা কিন্তু পৌঁছে গেছিলাম। আর বিয়ের ভেন্যুটা ছিল যোধপুর পার্ক ব্যাংকুয়েট। খুব সুন্দর করে, খুব অ্যাস্থেটিক্যালি ভেন্যুটাকে সাজানো হয়েছে। প্রত্যেকটা খাবার খুব সুন্দর ছিল, এবং এখানে সোহামের কিন্তু আশীর্বাদ পর্ব চলছে। এরপরেই কোণে চলে আসবে, তারপরে কিন্তু শুভ দৃষ্টি আর মালা বদলের পালা।
ভাই ফেলিস না, পেছনে কে আছে আমি উল্টাচ্ছি। এবার 1 নম্বর স্টার্ট। আমার মেনু থেকে মারার বেশি তারা শঙ্খধ্বনি, উলুধ্বনি। দেখে নাও আগে। টাকা দিবার জন্য যেন অস্থির হয়ে যায়। একটা পারফেক্ট ওয়েডিং নাইটের পর আমরা কিন্তু পৌঁছে গেছিলাম দ্য টলিগঞ্জ ক্লাব একটা পারফেক্ট রিসেপশনের জন্য। ইন্টেরিয়ারটা খুবই সুন্দর আর খাওয়া দাওয়াও ভীষণ সুন্দর ছিল দুটো বিয়েতেই আর রিসেপশনেও। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো খুব স্পেশাল কেটেছিল আমাদের এই কটা দিন। তো আমাদের আরও কিছু বন্ধুদের বিয়ে আছে আপকামিং, তো আশা করছি যে একইভাবে আমরা এনজয় করব যেমন আমরা এই বিয়েতে এনজয় করেছিলাম সবার সাথে। আর রিসেপশনের দিনে আমাদের সাজ কেমন হয়েছিল অবশ্যই কিন্তু জানাবে। লাকিলি একটা ছোট্ট ক্লিপ পেয়েছি যেখানে আমাকে দেখা যাচ্ছে। চলো বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।